শান্তিপুর গ্রামে বাস করত পিঙ্কি নামের এক মিষ্টি মেয়ে। তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, কিন্তু নিজের অজান্তে এসে হারিয়ে যাচ্ছিল মোবাইলের স্ক্রিনের ভেতরে, যেখানে বাস্তবের ভালোবাসা এবং সম্পর্কগুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছিল। পিঙ্কি বিছানায় বসে মোবাইল দেখছে, পাশে বই খোলা, কিন্তু সে তাকাচ্ছে না। পড়াশোনা বাদ দিয়ে মোবাইল টিপছে। পিঙ্কি, মা কি করছিস? তুই এখনো মোবাইল টিপছিস? কতবার বলেছি একটু পড়াশোনা কর, সারাদিন মোবাইল নিয়ে থাকলে কি হবে? মা, আমি ভিডিও বানাচ্ছি, একদিন বড় ব্লগার হব আমি, অনেক ফ্যান ফলোয়ার থাকবে আমার। ব্লগার হবি, ভালো কথা, কিন্তু পড়াশোনা ছাড়া কিছুই সম্ভব না। পড়াশোনা তো করতে হবে নাকি? সারাদিনে এভাবে মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে? ইস মা, তুমি কিছুই বোঝো না, এখন মোবাইলেই সব কিছু হয়। তোর সাথে আমি কথায় পারবো না, তোর যা ইচ্ছা তুই তাই কর। তোর বাবা এসে মোবাইল টিপতে দেখলে যদি রাগারাগি করে, আমি কিছু বলতে পারবো না। পিঙ্কির মা হতাশ হয়ে চলে যায়। পিঙ্কির মা চলে যাওয়ার পর পিঙ্কি আবার মোবাইল টিপায় মনোযোগ দেয়। এভাবে মোবাইল টিপতে টিপতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু পিঙ্কির মোবাইল ছাড়ার কোনো নামই নেই। পিঙ্কির বাবা ঘরে ঢুকে পিঙ্কিকে একইভাবে মোবাইল নিয়ে ব্যস্ত দেখে রেগে যান। পিঙ্কি, তুমি আবার মোবাইল নিয়ে বসে আছো? হ্যাঁ বাবা, এটা আমার কাজের একটা অংশ। কাজ? এটা কাজ না, এটা তোমার নেশা। তুমি বুঝবে না বাবা, তুমিও মায়ের মতোই বলতেছো। বাবা রাগে মোবাইলটি নিয়ে বাইরে চলে যান। বাবা, কি করছো? আমার মোবাইলটা দাও। নদীর ধারে গিয়ে পিঙ্কির বাবা মোবাইলটি পানিতে ফেলে দেন। না, এটা তুমি কি করলে বাবা? বেশ হয়েছে, এখন সারা দিন মোবাইল টিপিস। চল বাসায় চল। আমার মোবাইল কেন পানিতে ফেললে বাবা? আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল, আমাকে নতুন মোবাইল এনে দাও। মেয়েটির এমন আহাজারি ও কান্নাকাটি দেখে বাবার মন নরম হয়ে গেল। তার মনে হলো রাগের মাথায় সে হয়তো একটু বেশি কড়া হয়ে গেছে, তাই যে কোনোভাবে হোক মেয়েটাকে তার মোবাইলটা ফিরিয়ে দেওয়া দরকার। এই ভাবনা নিয়ে সে দ্রুত নদীর ঘাটের দিকে চলে গেল। বাবা নদীর পাড়ে দাঁড়িয়ে গভীর অনুতাপে ডুবে আছে। হঠাৎ পানির ভেতর থেকে এক রহস্যময় আলো বের হতে শুরু করলো। তুমি কে? কেন যেন তোমার চোখে এত দুঃখের ছায়া? কি হয়েছে তোমার? আমি ভুল করেছি, রাগের মাথায় মেয়ের মোবাইল এই নদীর পানিতে ফেলে দিয়েছি। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। এই বলে সম্পূর্ণ ঘটনা জলপরীকে খুলে বলতে লাগলো। সবটা শুনে জলপরী বলল, তোমার এই দুঃখ আর কষ্ট আমি মুছে দিতে চাই। ভয় পেও না, আমি আছি। তোমার পাশে থেকেই সবকিছু ঠিক করতে সাহায্য করব। এই বলে জলপরী একটি জাদুকরি মোবাইল দেয়। মোবাইলটা তোমার মেয়েকে দিও, কিন্তু সাবধান, এটা সাধারণ কিছু নয়। এর ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা সবকিছু বদলে দিতে পারে। জলপরি, তুমি আমার মেয়ের জন্য যা করেছো তা আমি কোনো দিন ভুলতে পারবো না। তোমার এই উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ তোমাকে সুখে রাখুক। এই বলে জলপরীর থেকে বিদায় নেয়। পিঙ্কির বাবা বাড়িতে এসে দেখে পিঙ্কি এখনো কান্না করছে। বাবা মোবাইলটি পিঙ্কিকে দেয়। পিঙ্কি, এইটা তোমার নতুন মোবাইল। ওয়াও, কি সুন্দর নতুন মোবাইল! সত্যি বাবা, তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ মা, সাবধানে ব্যবহার করো। জি বাবা, তুমি কোনো চিন্তা করো না। পিঙ্কি আবার মোবাইলে ডুবে যায়। হঠাৎ মোবাইল কথা বলতে শুরু করে। পিঙ্কি, তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় মোবাইলের ভেতরের সেই অদ্ভুত অজানা জগতে যাওয়ার, তুমি কি যেতে চাইবে? কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি যেতে চাই। হঠাৎ আলো ঝলকায় আর পিঙ্কি অদৃশ্য হয়ে যায়। আমি আমি কোথায়? এটা কোন জায়গা? কেউ আছো? দয়া করে, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে? মা, তুমি কোথায়? বাবা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমি খুব ভয় পাচ্ছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। এটা কেমন অন্ধকার জায়গা, আমি একা
নিজেই এই জগতের স্বপ্ন দেখেছিলে, মনে আছে? আজ সেই স্বপ্নই তোমার সামনে দাঁড়িয়ে আছে। না, আমি ভুল করেছি। মোবাইল এটা কখনোই আমার সবকিছু হতে পারে না। মা বাবা, তোমরা কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও। বাড়িতে মা বাবা পিঙ্কিকে খুঁজছেন। ওগো, আমার মেয়েটা কোথায় গেল? চলো নদীর কাছে যাই, জলপরি নিশ্চয়ই জানে আমার মেয়ের কথা। তারা আবার জলপরীর কাছে যেতে লাগলো। জলপরি, জলপরি, আপনি কোথায়? দয়া করে আমাদের কথা শুনুন, আমাদের সাহায্য করুন। আমি জানি ওই মোবাইলটার কারণেই কিছু একটা হয়েছে আমার মেয়ের সাথে। জলপরি, দয়া করে আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন। তোমাদের মেয়ে নিজের ভুলেই এই অবস্থায় পড়েছে। মোবাইলের স্ক্রিনে পিঙ্কির মুখ ভেসে ওঠে। বাবা, আমাকে ক্ষমা করো। পিঙ্কি মা, তুমি কোথায় আর ওইখানে গেলে কিভাবে? আমি আমি ভুল বুঝেছি। মোবাইল এটা কখনোই আমার সবকিছু হতে পারে না। তোমরাই আমার আসল সুখ। আমি বুঝতে পারিনি আগে। ক্ষমা করে দাও আমাকে, আমাকে ফিরিয়ে নাও প্লিজ। আর একবার সুযোগ দাও। সত্যিকারের অনুতাপই মুক্তির পথ। আমার মেয়ে, আমার কলিজার টুকরা। পিঙ্কি, আর কখনো এমন হবে না, তাই তো? না বাবা, আমি আর বেশি মোবাইল ব্যবহার করব না। তোমাদের কথা শুনবো। এই না হলো আমাদের পিঙ্কি। জলপরি, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ হওয়ার নয়। আবারও তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সবচেয়ে বড় সুখ ফিরিয়ে দিয়েছো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমাদের হাসিই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারা জলপুরীর থেকে বিদায় নিয়ে বাসায় যায়। তিনজন একসাথে বসে গল্প করছে আর হাসছে। মা, আজকে আমি তোমার সাথে রান্না করা শিখবো। নিশ্চয়ই, আজকে তোমাকে নতুন রেসিপি রান্না করা শেখাবো। আর পড়াশোনাও ভুলবে না। কখনো না বাবা। পিঙ্কি আর আগের মতো মোবাইল টিপে না, ঠিকমতো পড়াশোনা করে এখন। এভাবে সুখে শান্তিতে হাসি ঠাট্টার মাধ্যমে তাদের দিন কাটতে লাগলো।